10 কেজি ওজনের পুঁটি মাছ আজকে আমি রান্না করব। আমার মিনি কিচেনে এই আয়োজন হবে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো শুরু করা যাক। এখন আমি একটা পাতিল বসিয়ে দিলাম আমার মিনি কিচেনে, আর পাতিলের মধ্যে এখন আমি পানি ঢেলে দিব এক এক করে। চালটা আমি এখানে একটা বাটির মধ্যে রেখেছিলাম, মানে এটাকে কি বলে আমি জানি না। তো চালটা এখন আমি ঢেলে নিব, আলতো করে ঢেলে নেওয়ার পর এটা আমি ধুয়ে নেব। তো বন্ধুরা, এই বাটিটা কিন্তু আমার অনেক কিউট লাগে, অনেক পছন্দ লাগে, কারণ এই বাটিটা আমার খুবই মানে পছন্দের একটা বাটি। এটার মধ্যে আমি চাল ধুই, আবার তরকারি রান্না করলে সেটা রাখি। আমার অনেক ভালো লাগে, কেন জানি না, দেখতে এতটাই কিউট হয়েছে মাশাআল্লাহ। তো এখন আমি চালটা ক্লিন করে নেব। চালটা পরিষ্কার করে নেওয়ার পর আমি এটা দিয়ে দিব। ওদিকে আমার কিন্তু পানিটা গরম হচ্ছে। তো চালটা কিন্তু বেশি যত ধোবো তত কিন্তু সাদা ঘোলাটে অবস্থাটা দূর হয়ে যাবে, আর চালটা ঝকঝকে হয়ে যাবে, ভাতটা খেতেও ভালো হবে, ঝরঝরে হবে। তো আমি চালটা ধুয়ে নেওয়ার পর এখন আমি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলা দেখো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবা। তো আজকে আমার রেসিপি ছিল, দেখছো কতগুলো মাছ আমার পুকুর থেকে আমি তুলছিলাম, আর এগুলো আজকে আমি রান্না করব। এখন আমি একটা শাঙ্কি নিয়ে নিয়েছি, আমার এটা হাতে বানানো শাঙ্কি। এখন আমি মাছগুলো একটা করে নেব, আর এখানে ডলবো মানে আইসগুলা ফেলে দিব। আইসগুলা না উঠালে মাছটা ঝকঝকে হবে না, আর খাওয়ার উপযোগীও হবে না। তাই আমি একটা একটা করে মাছ এখানে ক্লিন করে নিচ্ছি। তো মাছটা একটু নরম হয়ে গিয়েছিল, কারণ মিনি কিচেনে রান্না মানে শুরু করতে চাই এই বলে অনেক দেরি হয়ে গেছে, আর এদিকে আমার মাছগুলো একটু নরম হয়ে গেছে। তো কি আর করার, তো আমাকে এভাবেই তো করতে হবে, কারণ এই মাছগুলো তো আমি কিনে নিয়েছি টাকা দিয়ে। তো এখন আমি এটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ফিচাগুলো এগুলো কাটা লাগে। তো একটা একটা করে মাছ আমি বেছে নিচ্ছি, আরেকটা মাছ নিব। তো আইস উঠতেই চাচ্ছি না, অনেক কষ্ট করে মানে আর আইসগুলো উঠাইছি, শেষমেশ অবস্থা আমি নাজেহাল হয়ে গেছিলাম। মানে মিনি কিচেনে কাজ করতে যা ঝামেলা রে বাবা, কি আর বলবো, অনেক ঝামেলা। মানে একটার পর একটা কাজ করতে হয়, একটার পর একটা গোছালো করতে হয়। অগোছালো হলে অনেক খারাপ লাগে। আপনারাই বলেন যে আপনার রান্নাঘরে দেখতে কেমন লাগতেছে, নোংরা হচ্ছে, আপনি পরিষ্কার করেন না। তো কি আর করব, মানে মাছ বাছতে গিয়ে দেখো আমার রান্নাঘরের অবস্থা কি নোংরাটা হয়ে গেল। তো একটা জিনিস আমার ভালো লাগে যে এখানে আমার কোনো মাছির উপদ্রব নেই বললে চলে, কারণ এটা আমি ঘরের ভিতরে ভিডিওটা শুট করি, তো এখানে কোনো মাছি টাছি আসে না। তো মাছটা কিন্তু আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখনো সেই মানে লবণ দিয়ে ধোয়াটা করিনি। তো এখন আমি একটু লবণ আর পানি দিয়ে এটা নেলপা যে একটা অবস্থা থাকে সেটা আমি দূর করে দিব, মানে আস্তে আস্তে করে ধুয়ে ধুয়ে নিব। তো বন্ধুরা, আমার কিন্তু চ্যানেল আছে, পেজ আছে, আপনারা কিন্তু সবাই সাথে থাকবেন, ভালোবাসা দিবেন। তো আপনাদের আশায় কিন্তু আমি ইউটিউবে কাজ করতে এসেছি। তো আপনারা যদি পাশে থাকেন তাহলে কিন্তু আমি একদিন সফল হতে পারবো ইনশাল্লাহ। তো আপনাদের ভালোবাসা সব সময় চাই, আর আমার ভিডিও যদি ভালো লাগে তা অবশ্যই কিন্তু সবাইকে শেয়ার করে দিবা, যাতে সবাই যেন দেখতে পারে আমার ভিডিওগুলো। তো এখন আমি মাছটাতে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এটা মেখে নেব, এর কারণ এটা ফ্রাই করতে হবে তেলের মধ্যে দিয়ে। তো ওদিকে দেখো কিন্তু আমার ভাতটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে আর কি, মানে আমি ভাতের খবর রাখিনি, এদিকে কাজ করতে এসেছি। তো ভাত আমার কিন্তু হয়ে গেছে, মার কিন্তু নেই বললে চলে। তো দেখি কি হয়, মার পরে কি না পরে। ও বাবা, তো মার আছে তো অনেকগুলো মার, কিন্তু মারগুলো দেখা যাচ্ছিল না কেন জানি বা। তো অনেকগুলো কিন্তু মার হয়ে গেছে, আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। এখন আরেকটু আমি চুলার মধ্যে দিলাম, কারণ আরেকটু দিলে মানে ভাতটা একটু ঝরঝরে হয়। কিছু পরিমাণ যদি পানি থাকে তাহলে সেটা উড়ে চলে যায়। তো এখন আমার ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম, আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি মাছগুলা তেলের মধ্যে ছেড়বো।
তো বন্ধুরা, আমার কিন্তু মিনি কিচেনে কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু এক সময় দেখা যায় যখন অপরিষ্কার হয় তখন কিন্তু একদম মনটা ভালো লাগে না। মানে এতগুলো আমি মাজবো কিভাবে, পরিষ্কার করব কিভাবে, এইরকম একটা অবস্থা হয়ে যায়। তো শেষমেশ কিন্তু আমার মাছগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। বন্ধুরা, আপনারা আমার ভিডিও কেমন ভালো মনে করেন আমি জানি না। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবা, আর যদি ভালো না লাগে সেটাও বলে দিবা অবশ্যই। তো এখন আমার মাছগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে, আমি ভিডিওটা কেটে দিয়েছিলাম। তো দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর মুচমুচে হয়েছে, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার হবে। বাঙালির প্রিয় খাবার কিন্তু মাছ আর ভাত, তো মাছ ভাত হলে কিন্তু বাঙালি জমে যায়। কি এখন আমি ভাত সার্ভ করব। আমার একটা কিউট যে পছন্দের বাটিটা ছিল সেটার মধ্যে আমি ভাত ঢেলে নিলাম। এখানে আমি মাছ সাজিয়ে দেবো একটা একটা করে। আর আমি আগে থেকে রান্না করে রাখছিলাম একটা তরকারি, পটল আলু মাছ দিয়ে একটা তরকারি রান্না করছিলাম, সেটা দিয়ে দিলাম।